গুড মর্নিং বন্ধুরা, আমি রাখি। আপনারা দেখছেন রাখি হোমমেড। আমি আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এঁচোড়ের কালিয়া। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এবং হলুদ জলে আমি চুবিয়ে রেখেছি, যাতে এঁচোড়ের মধ্যে যে কষটা থাকে সেই কষটা বেরিয়ে যায়। আর আমি এখানে দুখানা আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। প্রথমেই আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে দিলাম পরিমাণ মতন জল। জলের মধ্যে হাফ চামচ দিলাম হলুদ আর 1 চামচ দিলাম নুন। কেটে ধুয়ে রাখা এঁচোড়টাকে আমি দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। আমি 2টো সিটি দিয়ে নেব। চলুন এঁচোড়টা সেদ্ধ হতে থাক। আমি একটু এঁচোড়ে দেওয়ার জন্য বা রান্নাটা করার জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। 5খানা দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। কিছুটা পরিমাণ দিলাম আদা কুচি, আর দিলাম একটা টমেটো। আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আদা, টমেটো আর কাঁচা লঙ্কার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আবারও একটু দইয়ের সঙ্গে মিশিয়ে আবার একটা মশলা আমি বানিয়ে নেব। 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি দই। তার মধ্যে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দেব ধনে গুঁড়ো, 1 চামচ দিব গুঁড়ো গরম মশলা, হাফ চামচ দেবো হলুদ, কালারের জন্য দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ দেবো নুন। অল্প পরিমাণে আমি জল দেবো। সমস্ত কিছু দিয়ে আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে আমি 10 মিনিট রেখে দেবো রেস্টে। 2টো সিটি পড়ার পর আমি প্রেসার কুকারটা নামিয়ে নিলাম। রান্নাটা করার জন্য এবার একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিলাম হাফ চামচ নুন। নুনটা দিয়ে আলুটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। আলুটা আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম এঁচোড়গুলো, সেদ্ধ করে রাখা এঁচোড়টা। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন, দিয়ে এঁচোড়ের সঙ্গে মিশিয়ে নিলাম। এঁচোড়টাকেও আমি একটু ভেজে নেবো লাল লাল করে। এঁচোড়টা ভালোভাবে ভেজে নিলাম। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার আমি ফোড়নটাকে ভেজে নেবো 1 থেকে 2 মিনিট, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে আমি ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা আর টমেটোর কাঁচা গন্ধটা যায়। একটু নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে যে ফাটিয়ে রাখা দইটা সেটা দিয়ে দিলাম। মশলার বাটিটা দিয়ে দিলাম জল, দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা। কারুর যদি কোনো প্রবলেম না থাকে চিনিটা অবশ্যই অ্যাড করবেন। যেহেতু এখানে টমেটো দেওয়া রয়েছে, দই দেওয়া রয়েছে, চিনিটা অবশ্যই দিতে হবে এবং এটা নিরামিষ রান্না। এবার আমি এটাকে 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাবে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এঁচোড় আর আলুটা যে ভেজে রেখে দিয়েছিলাম, এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষে নেব, যাতে আলু আর এঁচোড়ের মধ্যে মশলাটা
প্রবেশ করে। এঁচোড়ের নানান রকমের রান্না আমি আমার চ্যানেলে করেছি, যেমন এঁচোড়ের ডাল, এঁচোড় দিয়ে আমি কোপ্তা বানিয়েছি, আবার এঁচোড় দিয়ে আমি চিলি চিকেন করেছি। অনেক কিছু রান্নাই আমার চ্যানেলে আছে এঁচোড় দিয়ে। আপনারা যদি ইচ্ছে হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন। ভালোভাবে কষে নিলাম। ঝোলের জন্য আমি জল অ্যাড করলাম। আমি কিন্তু এখানে গরম জল অ্যাড করেছি। আপনারা সবসময় রান্নাতে গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। গরম জলটা দিলে রান্নাটার টেস্টটাও ভালো হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে আমি দিলাম 5 মিনিটের জন্য ঢেকে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এখানে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার ধনেপাতার ফ্লেভারটা যাতে রান্নাটার মধ্যে আসে সেই কারণে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার রান্নাতে দেওয়ার জন্য আমি আবারও একটা মশলা বানিয়ে নেব। গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এটাকে ড্রাই করে নেব। গোটা গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে নিয়ে আমি একটা ডাস্ট বানিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবং এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। এবারে এই রান্নাতে আমি একটা ফোড়ন দেবো। পাশের ওভেনে আমি বসিয়ে দিলাম কড়াটা। এবার আমি ফোড়নের জন্য তড়কা প্যান নিয়ে নিলাম। তড়কা প্যানের মধ্যে আমি 2 চামচ ঘি দিলাম। ঘিয়ের মধ্যে আমি ফোড়নে দিলাম হিং, 1 চিমটে হিং দিলাম। আর যে আমি গরম মশলাটা ডাস্ট করে নিয়েছিলাম সেই গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আমরা নামানোর আগে রান্নাতে ঘি আর গরম মশলা দিই, আমি কিন্তু এটা ফোড়ন হিসেবে দিলাম। এর রান্নাটা অন্য রকমের স্বাদ হবে। ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নিলাম। কড়ার মধ্যে এবার আমি ফোড়নটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আবার 3 থেকে 4 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এঁচোড়ের কালিয়াটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে। রুটি, লুচি, পরোটা, এমনকি ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে। বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। আর যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন আর সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন বন্ধুরা, এবার খেয়ে দেখাই রান্নাটা কেমন হয়েছে। অতীব সুন্দর।